বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, অতএব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই মায়াপুরের যে সমস্ত হোটেল রয়েছে সেই সমস্ত হোটেলের খুঁটিনাটি তথ্য এবং 400 টাকায় ডিলাক্স রুমে থাকা। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ বড়ালঘাট। সবাইকে অন্তরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজ 13ই ডিসেম্বর শুক্রবার, ঘড়িতে সময় এখন বিকেল 3টে, আর আমরা এখন যাব মায়াপুর। তা চলুন প্রথমে আমরা টিকিট কেটে নিই। লঞ্চে যারা যাবেন তারা ডান দিকে লঞ্চ রয়েছে আর বাঁ দিকে রয়েছে নৌকা। আমরা নৌকায় উঠে যাচ্ছি। বন্ধুরা, এখানেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভাগীরথীর জলটা একটু খোলা রয়েছে, আর ওই পাশটা যে জলটা রয়েছে জলঙ্গির জলটা নীল রয়েছে। এই জায়গাটা দেখার জন্য কিন্তু বহু লোক এই নবদ্বীপ ধামে বেড়াতে আসেন। যারা কৃষ্ণগড়ে এই পাশ দিয়ে আসছেন, যারা বাইক কিংবা গাড়ি নিয়ে আসবেন, ভাবছেন যে নবদ্বীপ ধাম ঘুরতে যাব, তারা কিন্তু এই ঘাটে বাইক কিংবা গাড়ি রেখে কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন। আপনাদের ভিতরে পার্কিংটা একটু দেখিয়ে দিই। বিশাল বড় এরিয়া রয়েছে, পার্কিং এরিয়া। এখানে 4 চাকাও রয়েছে। তা এই পার্কিংটার নাম হলো ত্রিবেণী পার্কিং। আপনারা যারা গাড়ি এবং টোটো কিংবা বাইক নিয়ে আসছেন তারা এখানে রেখে নবদ্বীপ ধাম ঘুরে আবার কিন্তু ফিরে আসতে পারেন। তা সকাল 6টার থেকে রাত 9:30 পর্যন্ত এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাইকের জন্য আপনাদের লাগে 10 টাকা, আর যারা টোটো নিয়ে আসছেন, টোটো কিংবা অটোর জন্য লাগবে আপনার 20 টাকা করে। আর যে 4 চাকা নিয়ে আসছেন, 4 চাকা যদি রাখেন তাহলে 4 চাকার জন্য পড়বে 50 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি একদম মায়াপুর নৌকা পেরিয়ে মায়াপুরের এপারে। আর শীতের সিজন শুরু হয়ে গেছে। অনেকেই আসছেন নবদ্বীপ ধাম হয়ে মায়াপুর বেড়াতে। আর মায়াপুর বেড়াতে এসে যারা থাকতে চান, আজকের জন্য রয়েছে এই মায়াপুরের সস্তায় এবং লাক্সারি কয়েকটি হোটেলের ঠিকানা আপনাদেরকে দেব। আর ভিডিওর মধ্যেই পাবেন সমস্ত কিছু, ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি ডি রিসর্ট মায়াপুর, একদম মায়াপুর ঘাটের সংলগ্ন। আর এখানে আমরা জেনে নেব কি ভাড়া রয়েছে, তা দু একটা রুম আমরা দেখে নেব। তা চলুন আমরা দেখে নিই। এই হচ্ছে ডি রিসর্ট। এরকম ঢুকেই প্যাসেজ রয়েছে, আর ঢুকেই পেয়ে যাবেন সামনেই রিসিপশন। এই হলো এখানকার রিসিপশন। হ্যাঁ, দাদার নাম? অজয় দত্ত। আচ্ছা, এখানে আপনাদের রুম যে সার্ভিস আছে কীরকম কী ভাড়া রয়েছে, আর যদি আপনার একটা রুম যদি দেখান? অবশ্যই দেখাবো। আমাদের এখানে রুম রেন্ট রয়েছে হচ্ছে সোম থেকে শুক্র 650, শনি রবিবার 750। গিজার পয়েন্ট আলাদা পয়সা 100 টাকা করে লাগে। আর গরমের সময় এসি রুম হচ্ছে 1250, 1550, 1750। হ্যাঁ। আর নন এসি রুম 650, 750। যেরকম সোম থেকে শুক্র 750, শনি রবিবার 750। এইটা আমাদের ট্যারিফ করা আছে। এবং অকেশন পারপাস আমাদের রুম রেট কিন্তু চেঞ্জ হয়। যেমন দোল, রাস পূর্ণিমা, এই 1 জানুয়ারি আসছে, এই সময় একটু অকেশন পারপাস এগুলো চেঞ্জ হয়ে যাবে, রুম রেট ট্যারিফ চেঞ্জ হয়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ফোন নাম্বার আপনারা এই ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন, অতএব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমার এই ভিডিওর স্ক্রিনেই আপনারা দেখতে পাবেন এবং ভিডিওর মধ্যেই পাবেন। তা চলুন আমরা রুম দেখে নিই। এরকম ডান দিকে বাঁ দিকে প্রচুর ঘর রয়েছে এখানে, আর সামনেই পেয়ে যাবেন গঙ্গার সুন্দর একটি ভিউ। অনেক রুম রয়েছে, আমরা উপরটা একটু দেখে আসি। আমরা সিঁড়িতে উপরে উঠে যাচ্ছি। এই রয়েছে ফার্স্ট ফ্লোরের একটা রুম আমরা দেখে নেব। এটা হচ্ছে 105 নম্বর রুম। অপূর্ব সুন্দর। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, দুজনা থাকার মতো বেশ সুন্দর বিছানা রয়েছে। আর রুমটাও বেশ খুব সুন্দর। এই যে দেখুন,
এখানে একটা ট্রি টেবিল রয়েছে, সাথে ডাস্টবিন রাখার জায়গা রয়েছে। আর এখানে যারা টিভি দেখতে একটু অভ্যস্ত তারা টিভিও দেখতে পারবেন। এখানে এলইডি রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে। আর আপনাদের এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা খুব সুন্দর রয়েছে। প্রথমে এখানে বেসিন পেয়ে যাবেন, এর ভিতরে আয়না পেয়ে যাবেন, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার পেয়ে যাবেন, বেশ ভালো। এই রুম থেকে বেরিয়েই পেয়ে যাবেন সুন্দর একটি ব্যালকনি। আর এই ব্যালকনির থেকে কিন্তু আপনারা সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশেই রয়েছে মা গঙ্গা, এটা হচ্ছে জলঙ্গি, আর ওই পাশটা রয়েছে ভাগীরথী। তো এখান থেকে কিন্তু আপনারা সুন্দর পরিবেশে একটা উপভোগ করতে পারবেন। খুবই খুবই ভালো জায়গা। তা চলুন আমরা আরও একটি রুম দেখে নিই। দাদা, এই রুমটার ভাড়া কত রয়েছে? এটা এসিতে পড়ে 1550, নন এসিতে 1300 টাকা। নন এসিতে 1300 টাকা, আর এসি দিয়ে 1550। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখানে সুন্দর পাখাও রয়েছে, আর এদিকে এসি রয়েছে। হ্যাঁ, এখানে এসি নিলে বলেন 1500 টাকা। এসি যদি আপনারা নেন তাহলে পরে গিজার কিন্তু আপনার ফ্রি থাকবে। ও তো শীতের দিনে তো এসি লাগে না, গরমের দিনে এসি লাগে, আর দুটোর একটাই লাগবে। বন্ধুরা, আরও একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে 3 নম্বর রুম। এটাও বেশ সুন্দর, একই রয়েছে। এখানে একটা ট্রি টেবিল রয়েছে, আর এখানে চেয়ার রয়েছে। এখানেও ঘরেও টিভি আছে। এখানে বেশ সুন্দর একটি আয়নাও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন পাখা রয়েছে। খুবই সুন্দর ঘর। আর এখানে আপনারা 2 থেকে 3 জনের থাকতে পারবেন। আর এই রুমটার ভাড়া আপনার রুম অনুযায়ী খুবই কম রয়েছে। তা আপনাদেরকে এখানকার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। এখানেও গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, অপূর্ব সুন্দর। এই রুমটার ভাড়া কত রয়েছে? এই রুমটা সোম থেকে শুক্র 650, শনি রবিবার 750। ঠিক আছে, এবং লোকেশন পারপাসে এর আবার রেট ট্যারিফ চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, এই ডি রিসোর্টের পাশে রয়েছে বিশ্বকর্মা পার্কিং। আপনারা এখানেও গাড়ি রেখে ঘুরতে পারবেন। এখানে দাদা কি নাম? জয়ন্ত সাহা। জয়ন্ত সাহা। এই 2 চাকা যে বাইক রয়েছে, বাইকের জন্য কত নিয়ে থাকেন? আমরা বাইকের জন্য সকালে রাখলে তো 10 টাকা 2 চাকা। 2 চাকা। আর টোটো কিংবা 4 চাকার যে ব্যবস্থা আছে? নিয়ে আসলে ব্যবস্থা আছে 50 টাকা। 50 টাকা। পিকনিকেরও ব্যবস্থা আছে। পিকনিকের ব্যবস্থা, রান্না করার সল্টু ব্যবস্থা। নাইটও রাখা যায় গাড়ি। এখানে নাইটও গাড়ি রাখতে পারবেন। তা বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে এখানে কিন্তু আপনারা রাত্রিবেলাও গাড়ি রাখতে পারবেন। বেশ সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে এসে আপনারা পিকনিকের ব্যবস্থা রয়েছে, পিকনিকের রান্নাবাড়ি খাওয়া দাওয়া এখানে বসে করতে পারবেন। তার জন্য একটা আলাদা কিছু চার্জ দিতে হবে। আর এর আগে যেটা দেখিয়েছি ওটাতে কিন্তু আপনারা নাইটে গাড়ি রাখতে পারবেন না। তা চলুন আমরা এখানে দেখে নেব আরও কয়েকটি হোটেলের ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দেবো। অতএব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি একদম যে মায়াপুর যে লঞ্চ ঘাট, এটা হলো লঞ্চ ঘাট। ঠিক লঞ্চ ঘাট থেকে উঠেই আর এখানে রয়েছে বিষ্ণুপ্রিয়া হোটেল লজ। তা এই যে বিষ্ণুপ্রিয়া হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 400 টাকা থেকে ভাড়া শুরু। তো চলুন আমরা এই 400 টাকার যে রুম রয়েছে আমরা দেখে নেব। হচ্ছে বিষ্ণুপ্রিয়া লজ অ্যান্ড হোটেল। সামনে ঢুকে আপনারা রিসেপশন পেয়ে যাবেন। এই হলো রিসেপশন। আমরা উপরে উঠে যাচ্ছি, নিচেও রুম রয়েছে। এই হলো উপরে ওঠা সিঁড়ি থেকে উঠে আসলাম। বেশ সুন্দর রয়েছে চারিদিকে। এদিকে ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই ঘর রয়েছে, আর এদিকেও ঘর রয়েছে। চলুন আমরা একটা দুটো ঘর দেখে নেব। 25 নম্বর ঘর আমরা একটু দেখে নিচ্ছি। বেশ টুকেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে। আপনারা 2 থেকে 3 জন এখানে থাকতে পারবেন। আর এই রয়েছে আপনার রুম, বেশ সুন্দর। এখানে একটা কাঠের টেবিল রাখা রয়েছে। এখানে রয়েছে বেসিন, সাথে আয়নাও রয়েছে।
তো চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। হচ্ছে এখানকার ওয়াশরুম, বেশ ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, আর এখানে রয়েছে বাংলা বাথরুম। চলুন না এই ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানেও সেম ওরকম একই কোয়ালিটির রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর এখানে একটা এই কাঠের টেবিল রয়েছে, ডাস্টবিনে রাখার জায়গা রয়েছে। এখানে বেসিন রয়েছে, সাথে একটা আয়না রয়েছে। এখানকার যে ওয়াশরুমটা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রয়েছে আপনার বাংলা বাথরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার আমরা উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও আমরা একটা রুম দেখে নিই। তবে সস্তায় 400 টাকায় বেশ সুন্দর রুম, খুবই ভালো, আমি বলবো খুবই ভালো। এখানে রয়েছে 41 নম্বর ঘর, এটা বেশ সুন্দর। আপনারা এখানে 2 থেকে 3 জন এখানে অনায়াসেই থাকতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে। এখানে একটা কাঠের টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এখানে আপনারা এসি পেয়ে যাবেন গরমের দিনে, পাখাও রয়েছে। আর এখানে বেসিন দেখতে পাচ্ছি, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন ওয়াশরুম রয়েছে। বেশ সুন্দর, বেশ সুন্দর দুদিকেই রুম রয়েছে। এই আমরা আরও একটা রুম দেখে দিচ্ছি, এটা হলো 40 নম্বর রুম, বেশ সুন্দর। এখানে আয়না রয়েছে, দুটো এখানে বেসিন রয়েছে, আর এদিকে 2 থেকে 3 জনের আপনারা থাকতে পারবেন। এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এখানে একটা ওয়ারড্রপও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে টিভি, পাখাও রয়েছে, আর এখানে এসি রয়েছে। এখান থেকে সুন্দর একটি ব্যালকনি ভিউ রয়েছে, বেশ খুব সুন্দর। এখান থেকেই গঙ্গার ঘাটে যে আপনারা রয়েছে সেগুলো দেখতে পারবেন, আর বেশ সুন্দর জায়গা, ব্যালকনি, খুবই ভালো লাগবে। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়াশরুম রয়েছে, এখানে কোমোড, আর এর রয়েছে শাওয়ার, এখানে গিজারও রয়েছে। তা বেশ সুন্দর। তা বন্ধুরা আপনারা দেখে নিলেন 400 টাকা থেকে শুরু এই হোটেল। আমি বলবো এই মায়াপুরের বুকে এই হোটেলটা বেস্ট হোটেল রয়েছে, বিষ্ণুপ্রিয়া লজ, তাই তো? নিউ বিষ্ণুপ্রিয়া লজ, হোটেল অ্যান্ড লজ। তা বন্ধুরা আপনারা দেখে নিলেন এই বিষ্ণুপ্রিয়া লজের যে ঘরগুলো আপনাদেরকে দেখালাম ঘুরে, বেশ সুন্দর জায়গা। আর এখানে কিন্তু কাপেলদের অ্যালাউ রয়েছে, আপনাদের কিন্তু সাথে ডকুমেন্টস কিন্তু নিয়ে আসতে হবে। তা চলুন আমরা এরপরে আরও কিছু হোটেল দেখে নেব। বন্ধুরা আমরা চলে এসেছি নিউ রাধারানী যাত্রী নিবাস। তা এখানকার ফোন নাম্বার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করেও এখানে আসতে পারবেন, সম্পূর্ণ বৃত্তান্ত আপনারা জেনে নিতে পারেন। এখানেও রয়েছে স্বরূপগঞ্জ ঘাট বলে এটাকে, মায়াপুরের। আর এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে একদম আমরা এই সোজায় চলে গেলে ইস্কন মন্দির। আর বন্ধুরা যারা আপনারা ইস্কন মন্দির যেতে চান, এখান থেকে টোটো করে যেতে পারেন। এখান থেকে ইস্কন মন্দির পর্যন্ত ভাড়া কিন্তু 10 টাকা, বেশি চাইতে পারে আপনারা 10 টাকাই দেবেন। দাদা, ইস্কন মন্দির পর্যন্ত আপনাদের টোটোর ভাড়া কত আছে পার পার্সন একজনের? 10 টাকা। হ্যাঁ, থ্যাংক ইউ। এগিয়েও প্রচুর টোটো পেয়ে যাবেন। আর যারা পুরো সাইট সিইং ঘুরতে চান এই মায়াপুরের, পুরো সাইট সিইং ঘুরতে পারেন। এখানে কিন্তু চাইবে কিন্তু আপনারা একটু দরদাম করে নেবেন। আমরা একজনের কাছে জেনে নিই যে এখানে কত কি নিয়ে থাকে। গোপাল শেখ, যদি কেউ সাইট সিইং পুরো ইস্কনে যে ঘুরতে যায় তাহলে আপনারা কত নিয়ে থাকেন? 350 টাকা। 350 টাকা। তা বন্ধুরা জেনে নিলেন যে এখানে 10 টাকাই নেয়, কিন্তু বেশি নেয় না ইস্কন মন্দির পর্যন্ত। আর এখান থেকে যে আপনারা পুরো সাইট সিইং রয়েছে যা রয়েছে মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেবে, 350 টাকা এরা নিয়ে থাকে। তবে একটু দরদাম করে নেবে, কিছু কম বেশি হতে পারে। দাদা কি নাম আছে? মিঠু মণ্ডল। মিঠু মণ্ডল। ফোন নাম্বারটা বলুন। 7908390880। থ্যাংক ইউ। তা বন্ধুরা জেনে নিলেন যে ফোন নাম্বার এই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন।
এবং আমার ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, ফোন করে কিন্তু আপনারা আসতে পারেন। তা বন্ধুরা আমরা চলে এসেছি লীলাচল লজ, তা এখানকার দু একটা ঘর আমরা দেখে নেবো আর জেনে নেবো এখানকার কত কি ভাড়া রয়েছে। চলুন আমরা দেখে আসি। তা বন্ধুরা এই হচ্ছে লীলাচল হোটেল, আর ফোন নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ঘর ফাঁকা নেই, তার জন্য ঘর আপনাদেরকে দেখাতে পারলাম না, তা ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে জেনে আসতে পারেন। বন্ধুরা চলে এসেছি সোনার বাংলা গেস্ট হাউস, আমরা দেখিনি এখানকার কিছু ঘর এবং কি ভাড়া রয়েছে সেটা আমরা জেনে নিচ্ছি। চলুন। এই চলে এসেছি সোনার বাংলা গেস্ট হাউসের এখানে। এটা রয়েছে নিচের একতলা গ্রাউন্ড ফ্লোর, আর উপরের রয়েছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে অনেকগুলো রুম রয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি। উঠে গেলে আমরা ফার্স্ট ফ্লোর, আর এখানে ডানে বাঁয়ে দুদিকেই রুম রয়েছে। চলে এসেছি 11 নম্বর রুম। এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে বিছানা, রয়েছে দুটো বালিশ, আপনার এখানে 2 থেকে 3 জন এখানে থাকতে পারেন। এখানে কাঠের চেয়ার রয়েছে, এখানে রয়েছে টেবিল, আর এখানে টিভি দেখার জন্য LED টিভিও রয়েছে। ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই, বেশ সুন্দর ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে আপনার শাওয়ার রয়েছে, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গারও রয়েছে, এখানে রয়েছে বেসিন, বেশ ভালো। দাদা এই যে রুমটা আমরা দেখে নিলাম, বেশ সুন্দর রুম রয়েছে আপনার, এই রুমটার ভাড়া কত আছে? এই রুমে ভাড়া হচ্ছে 600 টাকা ভাড়া রয়েছে, বেশ। আর সিজন অফ সিজনে কিছু ওঠানামা করে? ওঠানামা করে, সিজনে একটু বেশি, আর সিজনে একই রকম থাকে, আবার অনেক থেকে ফাঁকা বাজার থাকলেও একটু কমে থাকে, 500 হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আপনারা একটু ফোন করে জেনে নেবেন যে একটু কম বেশি ওঠানামা হতে পারে ভাড়া। তা চলুন আমরা আরও একটা রুম দেখে নিই। আমরা চলে আসলাম 2nd ফ্লোরে, এখানেও বেশ সুন্দর রুম রয়েছে। 19 নম্বর এই রুমটা হলো 19 নম্বর রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও আপনারা 2 থেকে 3 জনা থাকতে পারবেন, আর রুমটা খুবই ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে AC, আর এখানে ডাইনিং আছে, এখানে টেবিল রয়েছে, চেয়ারও আছে, আর এদিকে চেয়ারও রয়েছে। এখানে রয়েছে চেয়ার, এখানে একটা আয়না রয়েছে, ডাস্টবিনও রয়েছে। আর চলুন আপনার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এ হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে হ্যাঙ্গারও রয়েছে, এদিকে রয়েছে বেসিন। এই রুমটার ভাড়া কত আছে? এই রুম ভাড়া আছে আপনার 850। 850 টাকা, থ্যাংক ইউ। এই আরেকটা রুম আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 17 নম্বর রুম। বেশ রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, সাথে আয়না রয়েছে, পাশে হ্যাঙ্গার আছে, আর এদিকে চেয়ারও রয়েছে, পাশে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে। এখানে AC আছে, আর পাখাও রয়েছে, আর গিজারও আছে। বেশ এখানেও খুব সুন্দর। এখানেও আপনারা 2 থেকে 3 জনা থাকতে পারবেন, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রয়েছে। চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, এটা রয়েছে বেসিন রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে। এখানে আপনারা গিজার পেয়ে যাবেন, শাওয়ার রয়েছে, আর কোমোড রয়েছে, বেশ সুন্দর। তাহলে এই ঘরটার ভাড়া কত রয়েছে? এই ঘরটা ভাড়া হচ্ছে AC গিজার দিয়ে হ্যাঁ, আপনারা 1650। আর যদি আপনার AC গিজার যদি এসি যদি না নেওয়া হয়, শুধু গিজারে? শুধু গিজারে 1200 টাকা। শুধু গিজারে 1200, আর নর্মাল যদি আপনার গিজার যদি না নেয় তাহলে কত কত ভাড়া? নর্মালে 1000 টাকা পড়বে নর্মাল। একটা বিষয় আপনার কাছে জানার আছে, এখানে কি কাপেলদের অ্যালাউ আছে? হ্যাঁ অ্যালাউ আছে, কাপেলদের অ্যালাউ আছে, ছেলেদের হচ্ছে 21+, মেয়েদের হচ্ছে 19। আর নিশ্চয়ই ডকুমেন্টস দুজনের ডকুমেন্টস নিয়ে আসতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা আপনারা এই সোনার বাংলা যে গেস্ট হাউস রয়েছে এই সমস্ত কিছু আপনাদেরকে রুম দেখিয়ে দিলাম, আর ঘরও দেখিয়ে দিলাম, ভাড়া জেনে নিলেন। তা ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পারবেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ফোন নাম্বার, সম্পূর্ণ ইনফরমেশান, আর ফোন করে জেনে নেবেন সময়
দর একটু ওঠানামা করতে পারে, আপনারা একটু কমও পেয়ে যেতে পারেন, আবার একটু সামান্য বাড়তেও পারে। বন্ধুরা, আপনারা কিন্তু ইস্কন মন্দির যারা যাচ্ছেন তারা হেঁটে হেঁটেও যেতে পারেন। রাস্তার দুপাশে এদিক ওদিক অনেক বহু মন্দির রয়েছে, মন্দির দেখতে দেখতে কিন্তু আপনারা চলে যেতে পারেন। আর এই রাস্তার দুপাশে রয়েছে প্রচুর হোটেল, তা এখানেও একটা হোটেল রয়েছে, দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ গেস্ট হাউস। আপনাদেরকে চলে এসেছি শ্রীকৃষ্ণ গেস্ট হাউস। তা চলুন বন্ধুরা, আমরা জেনে নেব যে এখানকার কীরকম কী ভাড়া রয়েছে। আর ভিডিও স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ তথ্য এবং ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন, দেখতে থাকুন। ঘাট থেকে পেরিয়ে এসে একটু এগিয়ে এসে পেয়ে যাবেন এই শ্রীকৃষ্ণ গেস্ট হাউস। আর এই হচ্ছে আপনার রিসিপশন, একদম রাস্তার পাশেই। তা চলুন আমরা একটা দুটো ঘর দেখে নিই আর এবং জেনে নেব এখানকার কত কী ভাড়া রয়েছে। আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ গেস্ট হাউসে। আর এই গেস্ট হাউসের এই দাদা হচ্ছেন ম্যানেজার। মানে দাদা কী নাম? আমার নাম মধুসূদন ঘোষ। মধুসূদন ঘোষ। ঠিক আছে, চলুন আপনাদের একটু রুমটা একটু দেখিয়ে দিন, আমরা রুমটা দেখে নিই। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম। এখানে ঢুকেই আপনার বাদিকে পেয়ে যাবেন একটা টেবিল রয়েছে, আর বেশ সুন্দর বিছানা রয়েছে। এখানে আপনারা 2 থেকে 3 জনা থাকতে পারবেন। এখানে পাখা রয়েছে, রুমটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আয়না রয়েছে, আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে কোমোড আর শাওয়ার রয়েছে, বেশ ভালো। দাদা, এই রুমটার ভাড়া কত রয়েছে? 500 টাকা। 500 টাকা। আচ্ছা, কেউ যদি ফোন করে একটু কম বেশি হবে? হ্যাঁ, হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে রিসিপশন, আর দাদার কাছ থেকে জেনে নেব। দাদা কী নাম? আমরা আপনাদের একটা রুম দেখলাম, আর আপনাদের রুম যেহেতু ফাঁকা নিয়ে আর দেখাতে পারলেন না, ঠিক আছে। আপনাদের এই দাদা বললো 500 টাকা। তা 400 টাকা তো আপনারা ঘর ভাড়া দিয়ে থাকেন, মানে 400 টাকা থেকে শুরু রুমের ভাড়া। আপনাদের কি এখানে কোনো ফুডিং লজিং এরকম কিছু ব্যবস্থা আছে? আমাদের ফুডিংটা আমাদের আলাদা জায়গায় ক্যান্টিন আছে, ওখান থেকে আমরা নিয়ে এসে দিই। আচ্ছা আচ্ছা। আর কাপেল অ্যালাউ আছে আপনাদের এখানে? কাপেল অ্যালাউ আছে, ডকুমেন্টস লাগবে। আইডি প্রুফ নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওই ডকুমেন্টস মানে আইডি প্রুফ। তা বন্ধুরা, জেনে নিলেন এই শ্রীকৃষ্ণ গেস্ট হাউসের রুম আপনাদের একটা দেখিয়ে দিলাম। আপনাদের এখানকারও রুম ভাড়া 400 টাকা থেকে শুরু। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনাদেরকে ব্যবস্থা করে দেবে। বন্ধুরা, সিজন শুরু হয়ে গেছে, আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি লাক্সারি রুম 400 টাকা থেকে শুরু, আর কাপেলদের অ্যালাউ রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য এবং ফোন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। ইস্কন মন্দির থেকে মাত্র 2 মিনিটে হাঁটা পথে এখানেই রয়েছে তারামা গেস্ট হাউস, অপূর্ব সুন্দর। এই হচ্ছে তারামা গেস্ট হাউস, আর এই হচ্ছে এখানকার ফোন নাম্বার, আর এই হচ্ছে রিসিপশন। ফার্স্ট ফ্লোরে উঠে আসলাম, উঠে এসে আমরা সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি। 206 নম্বর রুম, বেশ সুন্দর। সামনে একটা আয়না রয়েছে, আর এখানে একটা টেবিল রাখা রয়েছে, সুন্দর বিছানা। আর এখানে 2 থেকে 3 জনা থাকার মতো ব্যবস্থা রয়েছে, উপরে পাখা রয়েছে। চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে মোটামুটি। এখানে বেসিন রয়েছে, আর এখানে রয়েছে শাওয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে। চলে এসেছি 3rd ফ্লোর, আর 213 নম্বর রুম। এটা হলো ডিলাক্স রুম, বেশ সুন্দর। এখানে একটা চেয়ার রাখা রয়েছে, আর বেশ সুন্দর লাইটিং, অপূর্ব সুন্দর। এখানে পাখাও রয়েছে এসি, এখানে একটা আয়না রয়েছে, বেশ সুন্দর। তা চলুন আমরা ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম এখানকার, আর এখানে গিজার আছে, শাওয়ার রয়েছে, আর এখানে রয়েছে বেসিন, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আপনারা এখানে আসতে পারেন, তবে এখানকার এই 2টো রুমই ফাঁকা রয়েছে, তাই আপনাদের এই একটা ডিলাক্স রুম আর একটা নর্মাল রুম দেখালাম। আর এরপরে আমরা জেনে নেব ম্যানেজারের কাছ থেকে রুমে কি ভাড়া রয়েছে
তো চলুন, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনাদের খুবই উপকারে লাগবে। রয়েছে দাদা, কি নাম? সৌরভ দেবনাথ। এই হোটেলের আপনারা যে দুটো রুম দেখলাম, নন এসির ভাড়া কত রয়েছে? নন এসি 1050 টাকা, এখন সিজন তো সিজনে 1050 টাকা এখন চলছে। 1050 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? নন এসি 1050 এখন সিজনে চলে এটা, আচ্ছা, ঠিক আছে। আনসিজনে সেটা কম হয়ে যায়। সিজনে কত? 400 500 400। আজকের দিতে বললো আর কি, এখন স্যারের সঙ্গে ভিড় হয়ে পড়ছে। ঠিক আছে। আর যেটা এসি, যেটা ডিলাক্স রুম দেখালেন, ওটা ভাড়া কত? এসি 1850 টাকা এসি দিয়ে। AC ডিলাক্স রুম, দিয়ে হ্যাঁ, 1850 ওদের গিজার ফিজার এসি সব আছে, গিজার আছে, এসি আছে, সব আছে, খাবার দাবার সব আছে। 1850। তা বন্ধুরা, আপনারা জেনে নিলেন এই তারামা গেস্ট হাউসের যে ভাড়া। তবে সিজনে এবং অফ সিজনে একটু ওঠানামা করে থাকে, আপনারা ফোন করে এবং এখানে এসেও জেনে নিতে পারেন, এখানে একটু কম বেশি হয়ে থাকে। এই হচ্ছে হোটেল সুভাষ, অপূর্ব খুব সুন্দর হোটেল। আর এই হচ্ছে রিসেপশন এখানকার, দেখতে পাচ্ছেন বেশ খুব সুন্দর। আর বন্ধুরা, এখানে হোটেলের রুম যেহেতু ফাঁকা নেই, তাই আপনাদেরকে রুম দেখাতে পারছি না। আর ফোন নাম্বার আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। আর ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন এখানকার কত কী ভাড়া রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তা চলুন আমরা এখন ইস্কন মন্দিরটা একটু ঘুরে দেখব। আমরা চলে এসেছি ইস্কন মায়াপুরের এই মেন মন্দির, আমরা ঢুকে বললাম মেন মন্দির থেকে। এই হচ্ছে ইস্কন মন্দিরের শিল প্রভুপাদের সমাধি মন্দির, অপূর্ব সুন্দর এই মন্দির। বন্ধুরা, এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। বন্ধুরা, আজকে ইস্কন মায়াপুরের অনেক হোটেল আপনাদেরকে ঘুরে দেখালাম, কম পয়সায় এবং বেশি পয়সায় যে সমস্ত রকম ভাড়া রয়েছে। আর 400 টাকা থেকে শুরু ডিলাক্স রুমে। এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে, তাহলে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকের এই ইস্কনের যে হোটেল আপনাদেরকে ঘুরে দেখালাম, আজকের এই হোটেলের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বিশেষ অনুরোধ রইল, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, টাটা।